আপনি সব বেশ কিছু সালাফি আলেমের কাছে জানতে পেরেছি বেনামাজি জবে কিন্তু পশু পাখির মাংস খাওয়া হারাম। আলহামদুলিল্লাহ আমি এই মশলার উপর আমল করি, যদি আমল করতে গিয়ে অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়েছে। তো সম্প্রতি শেখ ডক্টর বলেছেন এই মশলা ভুল। এখন বিষয়টি আরেকটু স্পষ্ট করে রুখিতে হবে ইনশাআল্লাহ। ভুল বলেছে এই জন্য আপনি সন্দেহ করেন, এই জন্য সন্দেহ করে খাওয়া বন্ধ করবেন না। যদি আপনি শিওর জানেন যে সে বেনামাজি কোনোদিন নামাজ পড়ে না, তাহলে ইমানদার না, তারটা খাওয়া দাওয়া, কারণ সে মোরতাদ হয়ে গেছে। কথা বলছেন কিনা? সে মোরতাদ হয়ে গেছে। কিন্তু আপনি সন্দেহ করে বাজার যাইয়া বেনামাজি মনে হয় কিনবো না, খাবো না, ওটা খাওয়া যাবে না, এটা করবেন না। আপনারটা ঠিক আছে যতক্ষণ পর্যন্ত শিওর না জানবেন যে লোকটি একেবারেই নামাজ পড়ে না, লোকটি দিনের প্রতি কোনো কিছুই চলে না বা দিনচারিতার মধ্যে নাই, তখন কিন্তু আপনি তারটা খেতে পারবেন না। কথা বুঝছেন? তিনি এই কথাই বলতেছেন যেন সন্দেহ করে না মানুষ না করে, সন্দেহ করে মানুষ খাওয়া বন্ধ না করে। বাজারে মুসলিম দেশের নিয়ম হচ্ছে একটা অসুর মূল নীতি মনে রাখবেন। মুসলিম দেশের বাজার বা বাজারের মানুষ অনেকে বাজারে এই কাঁঠাল নিয়ে আসে। আপনি যদি মনে করেন লোকটা বোধ হয় চুরি করে আনছে, তাহলে আপনি কিনতে পারবেন? এটা আপনি করবেন না। আপনার দায়িত্ব হচ্ছে বাজারে আনছে যেহেতু এটা উন্মুক্ত জায়গায়, আমার কিনা দরকার, কিনছি আমি জানি না যে সে কি চুরি করছে, আমার ওই টেনশনের দরকার নেই। কথা বুঝছেন কিনা? ওই কাজটাই খারাপ যে আপনি সন্দেহ করে লোকটা বোধ হয় চুরি করে আনছে অথবা লোকটা বোধ নামাজ পড়ে না, এই জাতীয় টেনশন করবেন না। আপনি স্বাভাবিক কিনে যাবেন। যদি শিওর হন যে লোকটা নামাজই পড়ে না, লোকটা চুরি করে আছে, তখন কিনতেও পারবেন না, ওইটা খাইতেও পারবেন না, তখন আলাদা। এর আগ পর্যন্ত সন্দেহজনক ভাবে মুসলিম দেশে এটা করতে পারবেন না। কাফেরের দেশে আসল হচ্ছে নাপাক, আসল হচ্ছে এরা অমুসলিম, আসল হচ্ছে বিসমিল্লাহ বলে না, আসল হচ্ছে নামাজ পড়ে না, আসল হচ্ছে মুরতাদ, আসল হচ্ছে নাস্তিক। বুঝছেন কিনা? আসল হচ্ছে খাবারটা শুদ্ধ না। ওই দেশে আপনাকে প্রত্যেকটা খাবার আগে শিওর হতে হবে যেটা হালাল, তারপর খেতে পারবেন। মুসলিম দেশে কেউ আপনাকে দাওয়াত দিতে চাই বললেন যে পাশের বাড়ির মুরগি ধরে আনছো কিনা, জিজ্ঞাসা করবেন না পাশের বাড়ির মুরগি বুঝেন কিনা, বেটি পাশের বাড়ির মুরগি ধরে জড়ো করে ফেলছে, এটা যেন না হয়, এটা জিজ্ঞাসা করা আপনার দায়িত্ব না। হ্যাঁ, আপনি এটা সন্দেহ করে কাজ করবেন না, আপনার দায়িত্ব খেয়ে চলে যাবে। কারণ আপনি ভালো আছেন, অন্যায় করলে সে করছে, এই দায়িত্ব আপনি পড়বেন না। এটা হচ্ছে নিয়ম, বুঝছেন? যত কিন্তু স্পষ্ট না করে দিবে যে আমি কিন্তু নামাজ পড়ি না, সে তার কিছু খাওয়া যাবে না, বুঝছেন? সন্দেহ করে কাজ বন্ধ করবেন, সন্দেহ করে করবেন না। শিওর হলে সেটা অবশ্যই তার জব করা জিনিস খাবেন।